মুভির শুরুতে আমরা বোকাশোকা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ইয়ান। সে নিউজিল্যান্ডের এক দুর্গম জঙ্গলের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছে। সে জঙ্গলের গেটের সামনে গিয়ে গাড়ি পার্ক করে। সে শুধুমাত্র নিজের ব্যাগপত্র নেয় আর একাই জঙ্গলের ভেতরের দিকে যায়। দেখে মনে হয় সে একাই হাইকিং এর জন্য এসেছে, কিন্তু ওর জামা কাপড় আর হাঁটার অদ্ভুত ভঙ্গি দেখে বোঝা যায় সে নতুন হাইকিং করতে এসেছে। সে মাত্র কয়েক মিনিট হাঁটার পরে হাঁফিয়ে ওঠে, যার ফলে এই চ্যালেঞ্জ তার জন্য আরো কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পরে সে একটি সাইনবোর্ডের কাছে পৌঁছে যায়। কাছের ঝুপড়িটা 9 ঘন্টা হাঁটার দূরত্ব। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সাহস জুগিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। বেশি দেরি হয় না, সে কিছুক্ষণ থেমে বিশ্রাম নেয় আর নিজের এক পায়ে একটা ক্ষত দেখতে পায়। সে তার ক্ষত স্থানে একটা ব্যান্ডেজ লাগিয়ে আবার এগোতে থাকে। যাত্রা সবেমাত্র 1 ঘন্টা ফেরিয়েছে আর সে এর মধ্যে হাঁপিয়ে গেছে আর আহত হয়েছে। একটু দূরে গিয়ে সে অবশেষে একটা কাপলকে দেখতে পায়, কিন্তু তাদের উপস্থিতি তাকে যেন আরো ঘাবড়ে দিয়েছে। তাই সে ঠিক করে তারা না যাওয়া পর্যন্ত সে এখানে অপেক্ষা করবে। এতে বোঝা যায় সে একজন কন্ট্রোভার্স মানুষ, যে অন্যের সাথে কথা বলতে পছন্দ করে না। ইয়ান অনেক মিনিট ধরে সেখানে অপেক্ষা করছিল, কিন্তু সেই কাপলরা তখনও ছবি তুলতে ব্যস্ত। তাই সে জোপজাফের মধ্যে দিয়ে একটা চক্কর কাটে আর তাদের নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা তাকে একটি আরামদায়ক জায়গায় বসে থাকতে দেখি। সে তখন সেখানে কিছু খাওয়ার সিদ্ধান্ত নেয়। যে সে বিস্কিটের প্যাকেট খোলে। নিকি নামের এক হাইকার সেখানে এসে পড়ে। নিকি খুব বেশি কথা বলে আর অনেক প্রশ্ন করে। ইয়ান যে আগ থেকে খুবই অস্থির আর ঘাবড়ানো, তাই সে ঠিকমতো জবাব দিতে পারে না। সে যেতে প্রস্তুতি নেয়, কিন্তু নিকি তাকে তার সাথে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। যখন তারা দুজন হাঁটছে, অনবরত অপ্রয়োজনীয় কথা বলে যায়। মানে সে যেন নিজের সাথে কথা বলতেছে, কারণ ইয়ানের একটা শব্দ বলার সাহস হয় না। কিছুক্ষণ পর ইয়ান বলে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়া দরকার আর সে একটু প্রাইভেসি চায়, কিন্তু নিকি শুধু অন্যদিকে ঘুরে দাঁড়ায়, কারণ সে চায় না ইয়ান পালিয়ে যাক। এভাবে করে তারা আরো অনেক ঘন্টা হাঁটার পর দুজনে অবশেষে কেবিনে পৌঁছে যায়। কন্ট্রোভার্স ইয়ান আরেকবার পালানোর চেষ্টা করে। সে বলে যে সে পরের কেবিন পর্যন্ত যাবে, কিন্তু যখন নিকি বলে সেটা তো একদিনের হাঁটার দূরত্ব, তখন তার ইচ্ছা থাকা না সত্ত্বেও সে তার পরিকল্পনা বদলে ফেলে। অবশেষে তারা কেবিনে ঢোকে, যেখানে আগ থেকে সে দুজন কাপল উপস্থিত ছিল। নিকি সাথে সাথে তাদের দুজনের সাথে বন্ধুত্ব করে ফেলে আর কথা বলায় ব্যস্ত হয়ে যায়, কিন্তু ইয়ান শুধু বিশ্রাম নিতে চায়। পরে সে সেই রাতে ইয়ানকে রান্নাঘরে মাংস রান্না করতে দেখে। যখন নিকি আসে, ইয়ান এতটাই ঘাবড়ে যায় যে সে কাঁচা মাংস চুলা থেকে নামিয়ে ফেলে। নিকি তার এই আচরণে অবাক হয়ে তাকে রান্না শেষ করার জন্য বলে। তখন ইয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে মেনে নেয়, কিন্তু তারপর সে মাংস বেশি সিদ্ধ করতে গিয়ে ফুরিয়ে ফেলে আর তাতে আগুন লেগে যায়। এবার সে আরো ভয়ে ফাতর হয়ে যায়। সে জানে না সে কি করবে। যখন নিকি আর মনিকে আগুন নেভাতে সাহায্য করে, এতে সে লজ্জা পেয়ে চুপচাপ নিজের ব্যাগপত্র বাইরে ফেলে দেয় আর চুপিসারে কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন সে একটু এগোয়, তখন সে অন্ধকারে একটা বিপজ্জনক ছায়া দেখতে পায়। ভয়ে সে আবার ঘুরে কেবিনের দিকে ফিরে আসে। তারপর সে অস্টিনের সাথে কিছুক্ষণ কথা বলে, যাকে বেশি বিচক্ষণ আর শান্ত মনে হয়। তখন অস্টিন জিজ্ঞেস করে ইয়ান কি চলে যাচ্ছে, কিন্তু ইয়ান বলে সে শুধু হাওয়া খেতে গিয়েছিল। এই রাতে ইয়ানের ঘুম আসতে অসুবিধা হয়, কারণ তার মাথায় বারবার নানান জিনিস ঘুরতে থাকে। সকালে মনিকা ইয়ানের চোখে ক্লান্তি দেখে তাকে জিজ্ঞেস করে সে কি ভালো ঘুমিয়েছে, কিন্তু ইয়ান শুধু হ্যাঁ বলে জবাব দেয়। এরপর নিকি আগের রাতের ঘটনার জন্য একদমই রাগ করেনি। খুশিতে জানায় যে তারা চারজন বাকি রাস্তায় একসাথে যাবে। কিন্তু যখন নিকি তাকে ক্ষত থেকে বাঁচানোর জন্য হাইকিং সক্স দেয়, তখন সে সিদ্ধান্ত বদলে ফেলে। এরপর তারা জিনিসপত্র রেডি করে আর জঙ্গলের দিকে রওনা হয়। সবাই নিজেদের গল্প অভিজ্ঞতা শেয়ার করতে থাকে, শুধু ইয়ান ছাড়া। সে শুধু পরের গন্তব্যে পৌঁছতে চায় আর এই অদ্ভুত লোকদের থেকে মুক্তি পেতে চায়। এ সময় মনিকা তাকে নিজের ফোন দেয় আর বলে তার সাথে একটি সেলফি তুলতে। এতে ইয়ান অস্বস্তিতে পড়লো, কিন্তু তারপরে সে সেলফিটি তুলে দেয়। পরে তারা নদীর ধারে কিছু খাওয়ার জন্য ছোট্ট একটা ব্রেক নেয়। দুইজন কাপল কথা বলতে থাকে যে তারা জঙ্গলে কোনো ফাঁকি দেখেনি, যেটা একটু অদ্ভুত ব্যাপার। তারপর অস্টিন উল্লেখ করে যে সে আগের দিন একটি মরা প্রাণী দেখেছে, কিন্তু সে জানতে পারেনি সেটা কি ছিল। এটা শুনে ইয়ান আবার গভীর চিন্তায় ডুবে যায়, কিন্তু নিকি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়ান ইতস্তত হয়ে সে জানায় সে একবার বিবাহিত ছিল, কিন্তু এখন সে সিঙ্গেল। তাকে আরো প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু ইয়ান অজুহাত দেয় সে বাথরুমে যাবে আর জঙ্গলের ভেতরে চলে যায়, যেখানে সে একটি গাছের মধ্যে আঁচড়ের দাগ আর রক্ত দেখে। এটা দেখে ইয়ান খুব বেশি ভয় পেয়ে যায়, তাই সে সাথে সাথে নিজের গ্রুপের কাছে ফিরে আসে। তারপর যা কিছু সে দেখেছে তা তাদেরকে জানায়, কিন্তু তারা শুধু এটা মনে করে যে এটা কোনো প্রাণীর কাজ হবে। এরপর তারা নিজেদের যাত্রা আবারও শুরু করে।
আর অনেক ঘন্টা ধরে হাঁটতে থাকে। ইয়ান বরাবরের মতোই চিন্তিত থাকে। সে দূরে কিছু একটা দেখে, যা দেখে তার মনে হয় তাদের পিছনে কিছু একটা নিয়েছে। তারপর সে এই কথা অন্য লোকদেরকে জানায়, কিন্তু ভালোভাবে দেখানোর পরও তারা কিছু দেখতে পায় না। পরের দৃশ্যে গ্রুপটা আরেকটা কেবিনে পৌঁছে যায়, যেখানে তারা রাত কাটানোর জন্য বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সেখানে দুটো ব্যাগ দেখে, যেগুলো হয়তো মেয়েদের, কিন্তু সেখানে কেউ ছিল না। এতে ইয়ানের মনে আরো অস্থিরতা চলে আসে, আর তার মাথায় খারাপ চিন্তা আসতে থাকে। কিছুক্ষণ পরে অস্টিন একটি গিটার দেখতে পায়, আর খুশিতে গান গাইতে আর নাচতে শুরু করে। কিন্তু ইয়ান শুধু আগুনের কাছে বসে থাকে। নিকি ইয়ানকে নাচতে ডাকে, কিন্তু সে শুধু চুপ করে বসে থাকে। রাতের বেলায় বরাবরের মতোই ঘুম আসতে সমস্যা হচ্ছে, তাই সে কেবিনের আশেপাশে হেঁটে বেড়ানোর সিদ্ধান্ত নেয়। এ সময় নিকি তার অদ্ভুত আচরণ দেখে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে কিনা। যখন সে বলে তার ঘুম আসার সমস্যা হয়, তখন নিকি তাকে অনেকগুলো ঘুমের ট্যাবলেট দেয়, যা ইয়ান দ্বিধা ছাড়াই খেয়ে নেয়। অবশেষে ইয়ান তার হতাশা প্রকাশ করে আর বলে যে সে একজন যে কোনো কাজের না। নিকির তার জন্য খারাপ লাগে, কিন্তু সে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। এরপর যখন সে ঘুমিয়ে পড়ে, ইয়ান আবার কেবিনে হাঁটতে থাকে, কিন্তু তার চোখ দুটো মেয়েদের ব্যাগের উপর পড়ে। ইয়ান একটা ব্যাগ খুলে ক্যামেরা দেখতে পায়। তারপর সে মেয়ে দুজনের ছবি দেখে, যারা জঙ্গলে হাইকিং করছিল। সবকিছু একদম স্বাভাবিক লাগে, কিন্তু একটা ছবিতে ইয়ান অদ্ভুত লোককে দেখে, যে মেয়েদেরকে দূর থেকে দেখছিল। যখন সে সেই ছবিটি জুম করে, তখন সেটা দেখে অবাক হয়ে যায় যে সেই লোকটি আর কেউ নয়, নিকি। ইয়ান আরো ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার ঘুমের ট্যাবলেটের রিয়াকশন শুরু হয়ে যায়, আর সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। যখন ইয়ান পরের দিন সকালে ওঠে, তখন সে নিজেকে একটা গরম কম্বলে ঢাকা দেখে। সে মনিকাকে জিজ্ঞেস করে সে মেঝেতে কিভাবে পৌঁছালো। এরপর সে উত্তরে জানায় নিকি তাকে ঘুমের ট্যাবলেট দিয়েছিল। এরপর ইয়ান তাদেরকে বলে যে সে তাদেরকে কিছু দেখাতে চায়। এ সময় নিকি আর অস্টিন কেবিনে ফিরে আসে। নিকি জানায় যে সে ইয়ানের উপর কম্বল দিয়েছে যাতে সে শান্তিতে ঘুমাতে পারে, কিন্তু ইয়ান তাকে বিশ্বাস করে না। তাই সে ক্যামেরা বের করে আর সবাইকে জানায় যে নিকি সেই দুজন মেয়ের পিছু নিয়েছিল। দুর্ভাগ্যবশত ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। এরপরে ইয়ান দাবি করে যে নিকি সেই দুজন মেয়েকে খুন করেছে। সে এটাও বলে যে তাকে আগের রাতে ড্রাগস দেওয়া হয়েছিল, কারণ সে সত্যির কাছাকাছি চলে গিয়েছিল। নিকি রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এসব বোকামি অভিযোগ কোথা থেকে এলো। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আগে এসে হাইকার মেয়েরা হঠাৎ কেবিনে ফিরে আসে, যার ফলে পুরো রহস্যটাই সমাধান হয়ে যায়। এই লজ্জার পর ইয়ান নিজের জিনিসপত্র প্যাক করে নেয় আর চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু সে আরেকবার তার মত বদলে নেয়, কারণ সে জানে যে সে নিকির সাথে অন্যায় করেছে। সে তখন তার বন্ধুর কাছে ফিরে আসে আর তার কাছে ক্ষমা চায়। অবাক করা বিষয় হলো নিকি তাকে সাথে সাথে ক্ষমা করে দেয় আর এমন আচরণ করে যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পরে সে চারজনের গ্রুপ কেবিন থেকে বেরিয়ে যায় আর তাদের হাইকিং চালিয়ে যায়। তারা দ্রুত একটা মোড়ে পৌঁছায়, যেখানে দুটো রাস্তা আছে। একটা রাস্তা সাধারণ একটা ঝর্ণার দিকে যায় আর অন্যটি জঙ্গলের দিকে। এতে গ্রুপটা বিভক্ত হয়ে যায়। কাপলটা ঝর্ণা দেখতে চায় আর নিকি ও ইয়ান জঙ্গলে হাইকিং করতে চায়। অবশেষে তারা নিজেদের পথে যায় আর পরের কেবিনে দেখা করার সিদ্ধান্ত নেয়। তারপর নিকি আর ইয়ান ঘন জঙ্গলে হাঁটতে শুরু করে। এক সময় তাদের মনে হয় তারা পথ হারিয়ে ফেলেছে। তাদের প্রায় একটা দুর্ঘটনার মুখোমুখি হতে যাচ্ছিল। যখন নিকি একটা ট্র্যাপে পা রাখতে যাচ্ছিল কিন্তু বেঁচে যায়, তখন নিকি বলে স্থানীয় লোকেরা এই জায়গায় ছাগল ধরার জন্য এটি ব্যবহার করে। কিন্তু ইয়ান মনে করে এই জালটা অনেক বড়, পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ইয়ান মনে করে যে তাদের উপর কেউ নজর রাখছে। আর এবার সে গাছের উপরে কিছু নাড়াছাড়া করতে দেখতে পায়। পরে তাদের ভয় দ্রুত খুশিতে বদলে যায়। তখন তারা অসাধারণ একটি ঝর্ণার কাছে এসে পৌঁছায়। দুজনে এই সাফল্য উদযাপন করতে শুরু করে আর তারপর তাদের যাত্রা চালিয়ে যায়। কিছু ঘন্টা হাঁটার পর সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। তাদের পরের কেবিন পর্যন্ত পৌঁছতে এখনো একটা সরু রাস্তা পাড়ি দিতে হবে, কিন্তু ইয়ান বলে তারা অন্য রাস্তা দিয়ে যাবে। তার ভয় হয় কেউ মনে হয় তাদের জন্য অপেক্ষা করছে আর তাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। কিন্তু নিকি ইয়ানের কোনো কথা শুনে না আর তাকে এগিয়ে যাওয়ার জন্য একটা টর্চ দেয়। তারা নিস্তব্ধ গভীর জঙ্গল দিয়ে এগিয়ে যায় আর অন্ধকারের রাস্তা ধীরে ধীরে হাঁটার চেষ্টা করে, কিন্তু ইয়ানের ঘাবড়ানোর কারণে সে টর্চটা ডালুতে পড়ে যায়। এতে নিকি রেগে যায়, কারণ সে টর্চটা $300 দিয়ে কিনে নিয়েছে। তারপর সে ইয়ানকে নির্দেশ দেয় সে যেন নিচে গিয়ে টর্চটা ফিরে আনে। একথা শোনার পর ইয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হয়ে যায়। এরপর ইয়ান সাবধানে ডালু থেকে নিচে নামে আর সে জায়গায় পৌঁছায় যেখানে টর্চ পড়েছিল। কিন্তু যেই সে টর্চটা তুলতে যাবে, সেখান
সেখান থেকে একটা অদ্ভুত আকৃতির পা দেখতে পায় আর সে ভয়ে চিৎকার করতে করতে পালায়। মনিকা আর অস্টিন কাছাকাছি উপস্থিত ছিল। নিকিও তখন ঘটনাস্থলে পৌঁছায় আর সবাই মিলে সেই প্রাণীটাকে খুঁজতে শুরু করে যে ইয়ানের পিছু নিয়েছিল, কিন্তু এবার তারা কিছুই দেখতে পায় না। তারপর তারা সবচেয়ে কাছের কেবিনে পৌঁছায়। অস্টিন মনিকা নিকি বিশ্বাস করে যে ইয়ানের হয়তো মাথায় সমস্যা আছে, সে এ যাত্রা চালিয়ে যাওয়ার জন্য ফিট না, তাকে এখান থেকে চলে যেতে হবে। সেই কাপল তাদের হানিমুনে এসেছে। নিকি সিদ্ধান্ত নেয় যে সে নিজে এর দায়িত্ব নেবে। তারপর তারা তিনজন ইয়ানকে তাদের পরিকল্পনা সম্পর্কে নরমভাবে জানায়, মনে হয় যেন তারা একটি ছোট বাচ্চাকে বোঝাচ্ছে। ইয়ানও এটা বুঝতে পারে যে সে তাদের জন্য বোঝা হয়ে উঠছে, তাই সে তাদের পরিকল্পনায় রাজি হয়ে যায়। যে সকালে সূর্য উঠে, ইয়ান আর নিকি নতুন হাইকিং এর জন্য শহরের দিকে রওনা হয়। কিছু ঘন্টা যাওয়ার পর নিকির হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয়, তাই সে একটা কোণা যাওয়ার অনুমতি নেয়। কিন্তু যখন নিকি অনেকক্ষণ ধরে ফিরে আসছে না, তখন ইয়ান চিন্তিত হয়ে পড়ে। ইয়ান তাকে চেক করতে যায় আর সেখানে একটা অবাক করা দৃশ্য দেখতে পায়। এরপর নিকি আর অস্টিনের দৃশ্য দেখানো হয়, যারা আরামে কেবিন থেকে ফিরে আসছে। তাদের সাথে গাবরানো ইয়ানের দেখা হয়, যে বারবার বলতে থাকে কিছু একটা নিকিকে মেরে ফেলেছে আর খেয়ে ফেলেছে। সে তাদের এগিয়ে না দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু তারা এটা মনে করে ইয়ান পাগল হয়ে গিয়েছে। যখন ইয়ান বারবার একই কথা তাদেরকে বলতে থাকে, তখন অস্টিন তার উপর ছুরির আঘাত করার হুমকি দেয় আর বলে সে যেন তার থেকে দূরে থাকে। মনিকা ও অস্টিন জঙ্গলের গভীরের দিকে যায় আর তারা সে জায়গায় পৌঁছায় যেখানে নিকিকে মারা হয়েছিল। কিন্তু এটা তাদের জন্য সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়, কারণ হঠাৎ করে মনিকাকে কোনো বিপজ্জনক জিনিস নিজের দিকে টেনে নিয়েছে। অস্টিন ঘাবড়ে গিয়ে মনিকাকে খুঁজে বেড়ায়, কিন্তু পথের মধ্যে ইয়ানের সাথে দেখা হয়ে যায়। ইয়ানকে খুনি ভেবে অস্টিন তার উপর হামলা করতে শুরু করে, কিন্তু হঠাৎ থেমে যায় যখন দূরে সে তার স্ত্রীর কাটা লাশ দেখতে পায়। এটা দেখে অস্টিন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে কাঁদতে শুরু করে আর আবার ইয়ানকে হামলা করার চেষ্টা করে, কিন্তু তার পা একটা ট্র্যাপে ফেসে যায় আর তখনই অবশেষে খুনি সামনে চলে আসে। এটা একটা অনেক বড় ভয়ঙ্কর পাখি। এটি দেখে তারা দুজন ভয়ে জমে যায় আর তারপর দ্রুত কেবিনের দিকে দৌড়ে যায়। কেবিনের ভিতরে গিয়ে তারা দরজা জানালা বন্ধ করে ফেলে। এখানে যেহেতু অস্টিন অনেক গুরুতর আহত হয়েছে, কাপুরুষ ইয়ানের উপর সেই দায়িত্ব আসে যে তাদের রক্ষা করবে। সে যত বেশি অস্ত্র শস্ত্র জড়ো করতে পারে করে নেয়, যাতে সে ভয়ঙ্কর পানিটার মোকাবেলা করতে পারে। তখন সে অস্টিনকেও বিশ্বাস করায় যে তারা দুজন জীবিত থাকবে, কিন্তু অস্টিন বেশি আশাবাদী হয় না, কারণ সেই পানি থেকে বাঁচা আসলে অসম্ভব। তখন সেই প্রাণীটা দরজার সামনে চলে আসে, দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকে আর অবশেষে সেটা ভেঙে ফেলে। এখানে স্পষ্টভাবে দেখানো হয় যে এটা একটা অনেক বড় পাখি, যেটা হয়তো মানুষ খায়। সবার আগে সেই পানিটা অস্টিনের মাথায় তার ধারালো ঠোঁট দিয়ে ছিদ্র করে ফেলে, যার ফলে সে সাথে সাথে সেখানে মারা যায়। কিন্তু এবার ইয়ানের ফালা আসে, তখন সে জোরালোভাবে লড়াই করে। ইয়ানকে সবসময় একজন অকেজো মানুষ বাবা হতো, কিন্তু সে এখানে একটি দারুণ লড়াই করে। শেষে ভয়ঙ্কর পাখিটার গাঢ় ধরে ফেলে, নিজের আঙ্গুল তার চোখে ঢুকিয়ে দেয় আর পুরো শক্তি দিয়ে তার গলা টিপে ধরে, এমনকি সেই পাখিটা নাড়াচাড়া করাও বন্ধ করে দেয়। অবশেষে সেই ভয়ঙ্কর প্রাণীটিকে মেরে ফেলে আর ইয়ান এখানে বসে শান্তিতে নিঃশ্বাস নেয়। এর পরের দৃশ্যে রক্তে মাখামাখি ইয়ান মেঝেতে বসে জোরে জোরে কাটতে শুরু করে। যখন তার মনে হয় যে সে তার ভয় অবশেষে শেষ হয়েছে, তখন সে চিন্তা করে যে অবশেষে সে তার ভয় কাটিয়ে ফেলতে পেরেছে। কিন্তু তারপর হঠাৎ তার মুখে কিছু রক্তের ফোঁটা এসে পড়ে আর সে এটা দেখে শকড হয়ে যায় যে সে হাইকার মেয়েদের মধ্যে একজনের লাশ সেখানে ঝুলে আছে। তারপর ইয়ান দূরে আরেকটি পাখি দেখে আর একটা বাসায় রাখা বড় বড় ডিম দেখে, যা এটা প্রমাণ করে জঙ্গলে শিকারী প্রাণী দিয়ে ভরা। সে সেখান থেকে পালায় আর প্রায় পার্কিং রোড পর্যন্ত পৌঁছে যাচ্ছিল, কিন্তু আরো একটা পাখি তার উপর হামলা করে দেয়। সে তাকে অনেক জায়গায় আহত করে ফেলে, কিন্তু ইয়ান বুদ্ধি করে তার শর্টস খুলে ফেলে, কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সামনে এগোতে থাকে। সে সামনে তার গাড়িটা দেখতে পায়, কিন্তু তার কাছে চাবি ছিল না আর সে গাড়ির ভিতরেও ঢুকতে পারছিল না, তাই সে দৌড়াতে থাকে। এমনকি অবশেষে সে মেন হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায়। অবশেষে ইয়ান একটি গাড়িকে আসতে দেখে আর সে সেটাকে দাঁড় করায়। যখন গাড়িটা থেমে যায়, তখন রক্তে মাখামাখি ইয়ান তার কাছে সাহায্য চায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।